হাই সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আজকে যাচ্ছি হলো অনেক দিন পর একটা মুভি দেখতে, অনেক দিন পর যাচ্ছি। তো চলো এখন যাওয়া যাক, আর তোমাদের সাথে সবটা শেয়ার করবো। তার আগে আমি আমার ফুল লুকটা দেখিয়ে দিই আজকে আমি ঠিক কেমনভাবে রেডি হয়েছি। তো চলো, আজকে মুভি দেখতে যাওয়ার জন্য আমার গোটা লুকটা ছিল এইরকম। আর আজকে আমি যে জিন্সটা পরেছি আর ওপরে যে সোয়েট শার্ট, দুটোই কিন্তু আমার বার্থডে স্পেশাল গিফট ছিল। জিন্সটা আমাকে মা গিফট করেছে আর ওপরের টপটা গিফট করেছে আমার ফ্রেন্ড সৌমি। তো চলো আমরা এখন বেরোই, আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও আজকে আমাকে কেমন দেখাচ্ছে। আচ্ছা, দেখতে দেখতে পৌঁছে গেলাম সিনেমা হলে, আর আমরা এসেছিলাম হলো বারাসাত জয়াতে। আর এখানে এসে দেখলাম জাস্ট এইরকম লেভেলের একটা ভিড়টা দেখে তো মনটা ভীষণ আনন্দে ভরে উঠলো। আর বেশিরভাগটাই আমরা যে মুভি দেখতে এসেছি, আমরা এসেছি হলো খাদান মুভিটা দেখতে, সেই মুভির জন্যই এই ভিড়টা। মুভিটা দেখার জন্য আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি অনেকটা এক্সপেকটেশান নিয়ে গিয়েছিলাম। তো লাস্ট অবধি আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ফিলিংসটা ঠিক কী ছিল এই মুভিটা দেখার পরে। অ্যাকশনটা ভুলে গেছি, ওটা আমারই কাজ। তুই দিনের শুরু কন্যা, তুই রাতের শেষ, তুই আমার ভালোবাসার ঘর, তুই আমার ভালোবাসার দেশ। তোরই কথা পড়লে মনে ফুটেছে পরশ, তোরই সাথে থাকবো আমি এখন মানুষ, তুই আমার ফিরে আসার ঘর। এখন দিয়েছে হলো ইন্টারভেল, আর এখানে বসে রয়েছি। বসে বসে একটু নিজের থোবরের ভিডিও করে নিলাম, কারণ সিনেমা শুরুর পর থেকে তো আর কোনো ভিডিও করার সুযোগই পাইনি। আর এখন সুন্দর বেশ আলো জ্বালিয়েছে, নিজেকেও বেশ ভালো লাগছে। খুব ভালো লেগেছে।
আমার মুখের হাসিটা দেখে তো তোমরা বুঝতেই পারছো, আর এছাড়া আমি তো নিজের মুখেই বললাম আমার গোটা মুভিটি ভীষণ ভালো লেগেছে। এইবার একটা সত্যি কথার মধ্যে আসি, আমি না একদমই কোনো কিছু জাজমেন্টালভাবে দেখি না, কোনো কিছু জাজ করা আমার পছন্দ না। তবে আমি এইটা একদম ভীষণভাবে বলবো, আজকের এই খাদানের জন্য যে পরিমাণে ভিড়, সেটা আমার কাছে পার্সোনালি খুব সাকসেস লেগেছে। কারণ মুভিটা সত্যি ভীষণ ভালো। বাংলা ইন্ডাস্ট্রিতে যে এত ভালো মুভি হতে পারে এটা আমি সত্যি ভাবতে পারি না। তার কারণ কি, এই মুভিটা মানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, এছাড়া ব্যাকগ্রাউন্ড সেট আপ সব কিছু মিলিয়ে দারুণ সুন্দর একটা মুভি। আর আমার কাছে তো পার্সোনালি খুব ভালো লেগেছে। কার কাছে কেমন লেগেছে সেটা আমি জানি না, তবে আমার দিক থেকে যদি আমি বলি, আমি 100-100ই দেবো এই মুভিটাকে। এইবার আরও একটা কথা বলতে চাই, যারা মুভিটা দেখেছো বা যারা দেবদার ফ্যান তারা তো অবশ্যই মুভিটা দেখেই নিয়েছো, তবে যারা দেখোনি তারা অবশ্যই একবার মুভিটা দেখো। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। আর আমি অনেকখানি এক্সপেকটেশন মানে নিয়ে গিয়েছিলাম, সেটা তো আমি প্রথমেই বলেছিলাম, তবে তার যে কোনো কিছুই আমার বিফলে যায়নি, এটা আমার ভাষা দিয়ে আমি আশা করছি প্রকাশ করতে পারছি তোমাদের সামনে। আমার কাছে খুব ভালো লেগেছে। এইবার চলো, মুভি তো দেখলাম, মনটা একদম খুশি খুশি হয়ে গিয়েছে। এইবার এক কাপ গরম গরম চা খাবো, যেটা না খেলে সবটাই বৃথা হয়ে যাবে। চা খাওয়ার পরে সোজা বাড়ির দিকেই আসছিলাম, তারপর হঠাৎ মনে হলো যে একটু ফুচকা খাবো। তো ফুচকা খাওয়ার জন্য আমরা স্টেশনের কাকুর কাছেই গিয়েছিলাম, কিন্তু কাকু আজকে দোকান খোলেনি, তাই সোজা চলে আসলাম এই দাদার কাছে। এই দাদার কাছেও আগে পরে ফুচকা খেয়েছি, ভীষণ ভালো করে, খুবই ভালো লাগে। আর এই শীতের সময় না ফুচকাটা সব জায়গা দিয়ে খাওয়া যায় না, কারণ জলটা প্রচণ্ড ঠান্ডা থাকে। তো ওই যে প্রচণ্ড ঠান্ডা জলের ফুচকাটা কোনো রকম স্বাদই থাকে না, একদম বাজে লাগে। তো আমি এখন চলে এসেছি বাড়িতে। তো আজকের ভিডিওটা ছিল এত অবধি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো চলো আজকের মতো টাটা।